ফোন আপনার বিল দিবে না, মাথা আপনার বিল দিবে। যেই ছেলেটা প্রথমে ফোন বের করে রেকর্ড করছে, সামথিং ইজ রং। আপনারা কি জানেন যে ফোনগুলো আসলে জেলখানা, এই জন্য এটাকে সেল ফোন বলা হয়। কাম অন গাইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান। The phone is actually a jailkhana, prison. That's why these are called cell phones. So get rid of the phones. আমি প্রায় বিভিন্ন সেমিনার ওঠার আগে বলি যে ফোনের মেমোরিতে আছে মানেই যেই ছেলেটা প্রথমে ফোন বের করে রেকর্ড করছে, সামথিং ইজ রং। আই এম সরি, ইউ গাইস ক্যান মাইন্ড, বিরক্ত হতে পারে কি ব্যাপার, বাট আপনি প্রথমেই কোথাও গিয়ে ফোন বের করছেন, রোনালদো হেঁটে যাচ্ছে আপনি ফোন বের করে ধরে রাখছেন না, বা আমাদের কোনো পূর্ণিমা হেঁটে যাচ্ছে আপনি ফোন বের করে ধরে আছেন, দরকার নেই। আগে মাথায় নেই, তারপরে ফোনে থাকলে কিচ্ছু আসবে না, ফোন আপনার বিল দিবে না, মাথা আপনার বিল দিবে। সো দ্যাটস দ্য থিং। সো এনিওয়েজ, এইখানে আমার যেটা মনে হয়েছে, ও দিস ইজ মি, আই লুক গুড, হাই। এসডিজি, সাস্টেনেবল, এই যে উপরে দেখতে পাচ্ছি সার্কেলটা, এটা নিয়ে যদি কাজ করি, এটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সোশ্যাল ইনোভেশন। কোথায় সোশ্যাল ইনোভেশন? একটু আগে ইকবাল বার ভাই একটা ইনোভেশনের কথা বলেছিলেন, আপনারা খেয়াল করেছেন? উনি কিন্তু ওনার গল্প বলেন, উনি বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে উদ্যোক্তা তৈরি করছেন, এবং সেটা আমি কানেক্ট করতে পারবো এই এসডিজি, ওই যে উপরে 1972 সালে স্টকহোমে যেটা বসেছিল, এখনো যেটা জাতিসংঘে বসে লোকজন, জাতিসংঘে নিউ ইয়র্কে বিভিন্ন দেশে বসে আশা করে যে এই কথাগুলো ড্রপ হতে হতে ইকবাল বাহার সাহেবের মতো কেউ একজন লোকাল ইনফ্লুয়েন্স করবে, লোকালি। এবং এই হাইওআইটি সবাই মিলে আপনাদেরকে লোকাল মানে ইনফ্লুয়েন্সার বানানোর জন্য চেষ্টা করছে। সো ওখান থেকে জিনিসটা এখানে এসছে। ওকে, সো দ্যাটস মাই শুরুর ঘটনাটা আমি একটু বললাম, বিকজ ইউ নিড টু পয়েন্ট আমি কোথায় যেতে চাই। দৌড়াদৌড়ি তো অনেক দিকে করা যায়, যেমন আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার পয়েন্ট কি। আমার পয়েন্ট টু বিকাম মোর ইনফ্লুয়েন্সিয়াল, একদম সিম্পল, বিকজ যত ইনফ্লুয়েন্সিয়াল হতে পারবো তত বেশি মানুষের লাইফ চেঞ্জ করতে পারবো। সিম্পল, আপনার কি গোল সেটা একটু বের করতে হবে। তার আগে আমি আমার পরিচয়টা একটু দেই। আমি সোলাইমান সুখন। প্রথম পরিচয় হচ্ছে আই রিপ্রেজেন্ট ফ্যামিলিজ। এখন অনেকের ফোন উপরে, দ্যাট গার্ল, ক্যান ইউ ড্রপ দ্য ফোন অ্যান্ড লুক অ্যাট মি ডিরেক্টলি, আই টু আই, ব্রেইন টু ব্রেইন, ওকে, নট দ্য ফোন। আমার প্রথম পরিচয় এখানে একটু বলি, আমি নিম্ন মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির একটা ছেলে, আমার ফার্স্ট পরিচয়। আমি এখন হয়তো একটু উচ্চবিত্ত স্টাইলে কথা বলছি, স্টাইল মারছি, ইংলিশ বলছি, বাট আই হ্যাভ এন ইন্টারেস্টিং জার্নি অফ 20 years, where from there socioeconomic class I crossed couple of classes. এটা হচ্ছে প্রথম পরিচয়, দ্যাটস মি। প্রথম শিক্ষা আমার, কখনো অতীত ভুলে যাওয়া যাবে না। স্টেজে ওইটা বলতে হবে, আমার বাবা এই ছিলেন, আমি এটা ছিলাম। ইকবাল সাহেব একটু আগে বলেছেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ফলো করি, আসলেই ব্যক্তিগতভাবে ফলো করি ওনার কাজকর্ম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সেটা হচ্ছে প্রথম পরিচয় এবং প্রথম শিক্ষা। আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি এক্স মিলিটারি গাই, আমি দেশের সেবা করেছি, চেষ্টা করেছি অনেকদিন সমুদ্রে থেকে কাজকর্ম করার জন্য। আই গ্র্যাজুয়েটেড ফ্রম নেভাল একাডেমি। সো দ্যাট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং থিং আমার জন্য ছিল, যেটা আমাকে অনেক কনফিডেন্ট হতে সাহায্য করেছে। মিলিটারি ট্রেনিং ইজ অ্যান ইন্টারেস্টিং ট্রেনিং। সো এটা শিক্ষাটা কি, আপনাকে কোনো না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে শিক্ষিত হলে ভালো হয়, এটাতে একটা অ্যালামনাই তৈরি হয়। আপনি যদি ইভেন বিএম কলেজেরও হন অথবা তিতুমির কলেজেরও হন, ওই জায়গায় যে অ্যালামনাইটা, গোত্রটা একসাথে, এই গ্রুপটা আপনাকে হেল্প করে তাদের জন্য। সো আমার সেই মিলিটারি ব্যাকগ্রাউন্ড আমার অনেক হেল্প করেছিল। পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি আমি ঢাকাতে, আইবিএতে, এবং তারপর বিভিন্ন কর্পোরেশনে কাজ করছি। আমি শুরুর অনেকটা সময় সিগারেট বিক্রি করতাম, কর্পোরেট চাকরি, সেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো। তারপর সিম বিক্রি করতাম ফোনের, বাংলা লিঙ্কে। তারপর ইন্টারনেট বিক্রি করতাম আমরা নেটওয়ার্কসে। আর এখন আমি নগদ নামে একটা সেমাই গভর্নমেন্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সেটা পোস্ট অফিস এবং আমরা মিলে করছি। সেটার মধ্যে বেসিক্যালি সোশ্যাল ইনোভেশন আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। আমার গত কয়েকদিন আগের একটা মিটিং ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। আপনারা কি জানেন বাংলাদেশে কত লাখ লোক দুস্থ ভাতা পায়, মানে ওল্ড, এটাকে কি বলে বাংলায়, বয়স্ক ভাতা পায়? জানেন? আইডিয়া আছে কারো?